ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। গাইস, এখানে সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল গাছ আছে। আর তার সাথেই আছে আমার নানুর কাঁঠাল গাছ। আজকে আমরা নানুর কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে কাঁচা কাঁঠাল রান্না করব, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো স্কিপ না করে তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ। আর এই তো আমার নানুর গাছে কিন্তু মাশাল্লাহ দিলে অনেক কাঁঠাল ধরেছে, সবাই কিন্তু মাশাল্লাহ বলবা। আর এখানে হচ্ছে আরেকটা কাঁঠাল গাছ, যেটা হচ্ছে নতুন, দুইটা কাঁঠাল ধরেছে গাছে। আর তার সাথেই আছে আমার নানুর পেয়ারা গাছ। মাশাল্লাহ কিন্তু পেয়ারাও অনেক এসেছে, সবাই মাশাল্লাহ কিন্তু বলবা। আর এখানে হচ্ছে আমার নানু। আর এই তো আমরা দুইটা কাঁঠাল নিয়ে আসছি। কাঁঠালগুলো কিন্তু মাশাল্লাহ অনেক বড়। আর এখান থেকে এখন আমরা একটা কাঁঠাল রান্না করব। এই কাঁঠালটা এখন আমরা রান্না করব। প্রথমে এটা কেটে নিচ্ছে। এটা কিভাবে কাটে তোমরা দেখতে থাকো। A few moments later. গাইস, ফাইনালি কাঁঠালটা কাটা শেষ। এখানে কাঁচা কাঁঠালটা সিদ্ধ করা হচ্ছে। কাঁচা কাঁঠাল তরকারি কিন্তু রান্না করে খেতে অনেক মজা। তোমরা কে কে খেয়েছো অবশ্যই, কাঁচা কাঁঠাল তরকারি রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবা।
A few moments later. কাঁঠালগুলো সিদ্ধ করা শেষ, এখন এগুলোকে ছেঁকে নিতে হবে। এখন একটা পাতিলে তেল দিয়ে দেওয়া হয়েছে, সাথে কিছু মশলাও দিয়ে দেওয়া হয়েছে গরম হওয়ার জন্য। এখানে পেঁয়াজের সাথে কিছু বাটা মশলাও দিয়ে দেওয়া হয়েছে। এই যে বাটা মশলাগুলো এখন দিয়ে দেওয়া হবে। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। A few moments later. মশলাটা কষানো শেষ, এখন মুরগির মাংস দিয়ে দিতে হবে। তোমরা চাইলে গরুর মাংস দিয়েও রান্না করে খেতে পারো কাঁচা কাঁঠাল তরকারি। এখন মুরগির মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। A few moments later. মুরগির মাংসের সাথে মসুরের ডাল একসাথে কষিয়ে নিতে হবে। মসুরের ডালটা এখন দিয়ে দেওয়া হচ্ছে। A few moments later. মুরগির মাংসটা কষিয়ে নেওয়া হয়েছে, এখন সিদ্ধ করা কাঁঠালটা দিয়ে দিতে হবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। A few moments later. ফাইনালি কাঁচা কাঁঠাল তরকারি রান্না করা শেষ। এই যে এটা কাঁচা কাঁঠাল তরকারির ফাইনাল লুক। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তোমরাও কে কে কাঁঠাল তরকারি রান্না করে খেয়েছো কমেন্টে জানাবা। আমার আম্মু সাথে কচুর বড়াও বানিয়েছিল, এটাও খেতে অনেক মজা হয়েছিল। আমার ব্লগটা ছিল এ পর্যন্তই। যার যার ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছো, যারা যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।